আপনি কি জানেন ডায়াবেটিস এখন একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে বয়স্কদের মধ্যে? বেশিরভাগ মানুষ এখন এই রোগের সঙ্গে পরিচিত, কিন্তু এর সঠিক নিয়ন্ত্রণ কি আদৌ সম্ভব? আজকের ভিডিওতে আমরা আপনাদের এমন একটি ঘরোয়া পানীয় সম্পর্কে জানাব যা বয়স্কদের জন্য খুবই উপকারী এবং এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকরী। ডাক্তাররাও অবাক। হয়তো ভাবছেন এটা কি সত্যি? ঠিক আছে, পুরো ভিডিওটা দেখুন এবং বুঝুন কেন এই পানীয়টি আপনার জীবন বদলে দিতে পারে। আজকের এই ভিডিওটি এমন এক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবে যা আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপায় নতুন দিশা দেখাতে পারে। অনেকেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রথাগত চিকিৎসা অনুসরণ করছেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে কিছু প্রাকৃতিক উপাদান যা আমাদের কাছে সহজলভ্য তা এই রোগের উপশমে ভূমিকা রাখতে পারে? তাহলে চলুন শুরু করি এবং জানি কিভাবে এই ঘরোয়া পানীয়টি আপনাকে সাহায্য করতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক পরিবর্তন আসে, যার মধ্যে ডায়াবেটিস অন্যতম। বিশেষত ৫০ বছর বা তার বেশি বয়সী অনেক বয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হন। অনেকেই নিয়মিত ব্যায়াম এবং খাদ্যাভ্যাস ঠিক রাখার পরও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারেন না। কেন? এর কারণ হল বয়সের সঙ্গে সঙ্গে শরীরের বিপাকীয় প্রক্রিয়া ধীর হয়ে যায়, ইনসুলিনের প্রতিরোধ ক্ষমতা কমে আসে এবং শরীরের প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। ফলে সঠিক সময়ের খাদ্যাভ্যাস ও ব্যায়ামও যথেষ্ট নয়, বিশেষ যত্ন নিতে হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে। এছাড়াও অনেক বয়স্ক ব্যক্তি ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য যে খাবার বা পানীয় গ্রহণ করছেন তা হয়তো তাদের জন্য যথেষ্ট কার্যকর নয়। অতিরিক্ত মিষ্টি, চর্বি বা প্রসেস খাবার গ্রহণের ফলে রক্তে শর্করার মাত্রা বাড়ে, যা পরবর্তীতে শারীরিক বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। অনেকেই এই সমস্যাগুলোর দিকে লক্ষ্য করেন না এবং মনে করেন এটি তো বয়সের সমস্যা, এভাবেই তো বয়স বাড়ছে। তবে এখানে একটি বড় ভুল ধারণা কাজ করছে। আপনি যখন বয়সের কারণে কিছু কিছু শারীরিক সমস্যাকে প্রাকৃতিক বলে মেনে নেন, তখন আপনি আপনার শরীরের সম্ভাব্য সমস্যা এবং পরবর্তী পদক্ষেপগুলোকে অবহেলা করছেন। আপনি হয়তো জানেন না, কিছু সাধারণ খাবার বা পানীয় প্রতিদিনের খাদ্যাভ্যাসে নিয়ে আসলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণের পথে বড় পদক্ষেপ হতে পারে। এটি উপলব্ধি করা জরুরি যে আপনি যেসব খাবার বা পানীয় গ্রহণ করছেন তা শুধুমাত্র আপনার স্বাস্থ্যের উপকারে আসে না, বরং আপনার জীবনযাত্রার মান নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আজকের ভিডিওটি এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত জানাবে, যাতে আপনি জানেন কিভাবে একটি সহজ ঘরোয়া পানীয় আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে চিকিৎসকের পরামর্শের পাশাপাশি কিছু প্রাকৃতিক বা ঘরোয়া উপাদানও অত্যন্ত কার্যকর হতে পারে। ঘরোয়া পানীয়ের ব্যবহার একদিকে যেমন সহজ এবং সস্তা, তেমনি এতে সাধারণত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না। তাই বয়স্করা যারা নিয়মিত ওষুধের উপর নির্ভরশীল, তাদের জন্য প্রাকৃতিক উপাদান ব্যবহার করা এক ধরনের নিরাপদ এবং কার্যকর বিকল্প হতে পারে। ঘরোয়া পানীয় সাধারণত এমন সব উপাদান দিয়ে তৈরি করা হয় যা আমাদের শারীরিক স্বাস্থ্যের জন্য উপকারী। মেথি, আদা, দারুচিনি, এলাচ, লেবু, হলুদ, এই সব উপাদানগুলো খাবারের মধ্যে বা পানীয়তে ব্যবহার করলে তা আমাদের শরীরে বিভিন্ন ধরনের উপকারিতা দেয়। এই উপাদানগুলো বিশেষভাবে রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে, ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এবং শরীরে প্রতিরোধ ক্ষমতা উন্নত করে। এছাড়া ঘরোয়া পানীয়গুলোর মধ্যে এমন অনেক উপাদান থাকে যা সাধারণত অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি এবং হজমে সাহায্যকারী। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, পাশাপাশি উচ্চ রক্তচাপ, হৃদরোগের ঝুঁকি এবং ইনফ্লেমেশন কমায়। আবার এসব উপাদান মেটাবলিজমও বৃদ্ধি করে, যার ফলে শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য হয় এবং মুটিয়ে যাওয়ার ঝুঁকি কমে। ঘরোয়া পানীয়ের সবচেয়ে বড় সুবিধা হল আপনি নিজের রান্নাঘর থেকেই সহজে উপাদানগুলো পেয়ে যেতে পারেন এবং এতে কোনো কঠিন প্রস্তুতির প্রয়োজন হয় না। সাধারণত এসব উপাদান প্রাকৃতিক এবং স্বাস্থ্যকর, তাই নিয়মিত খেলে শরীরের উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলে না। পাশাপাশি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে এই পানীয়গুলো সহায়ক হয়ে ওঠে, বিশেষত বয়স্কদের জন্য যারা উচ্চমানের চিকিৎসা ব্যয়ের কথা চিন্তা করেন। তাহলে কেন না ঘরোয়া পানীয়গুলোর মাধ্যমে প্রাকৃতিক উপায়ে শরীরকে সুস্থ রাখা যায়?
আজকের ভিডিওতে আমরা এমন একটি পানীয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। এখন আসি মূল প্রশ্নে। এই পানীয়টি ঠিক কিভাবে কাজ করে এবং এটি কেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে? চলুন প্রথমে জানি পানীয়টির উপাদান কি এবং প্রতিটি উপাদান কিভাবে কাজ করে। প্রথম উপাদান হল মেথি বা ফেনুগ্রিক। মেথি অনেক আগে থেকেই হোম রেমেডি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এতে উপস্থিত গ্লাইসেমিক সূচক বা গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ায় এটি রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে শরীরে শর্করা বিপাক প্রক্রিয়া উন্নত করে, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক। এরপর আদা বা জিঞ্জার। আদা একটি প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান যা আমাদের শরীরে ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে। এছাড়া এটি হজম প্রক্রিয়া উন্নত করে এবং শর্করার পরিমাণকে স্থিতিশীল রাখতে সহায়তা করে। গবেষণায় দেখা গেছে আদা রক্তে শর্করার স্তরকে স্থির রাখতে সাহায্য করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তৃতীয় উপাদান হল দারুচিনি বা সিনামন। এটি শুধু মিষ্টি গন্ধ নয়, বরং শর্করা নিয়ন্ত্রণের ক্ষেত্রে দারুচিনি অত্যন্ত কার্যকর। দারুচিনির মধ্যে উপস্থিত সিনামাইলডিহাইন এবং অন্যান্য পলিফেনলস রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়। এটি শরীরের মেটাবলিজম বাড়িয়ে দেয়, ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে আরও সহায়ক হয়। এছাড়া এলাচ এবং হলুদ এমন দুটি উপাদান রয়েছে যা আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট স্তর বাড়ায় এবং ডায়াবেটিসের কারণে শরীরের বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশ যেমন রক্তনালীগুলোর সারানোর প্রক্রিয়া ত্বরান্বিত করে। তাহলে এই উপাদানগুলো সম্মিলিতভাবে শরীরে কিভাবে কাজ করে? ১. রক্তে শর্করার স্তর নিয়ন্ত্রণ। এই উপাদানগুলো রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে এবং ইনসুলিনের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ২. হজম প্রক্রিয়া উন্নত। এটি শরীরের মেটাবলিজমে সহায়তা করে, যাতে খাদ্য ভালোভাবে হজম হয় এবং শরীরে শক্তি সঞ্চিত হয়। ৩. প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য। শরীরের প্রদাহ কমিয়ে ইনফ্ল্যামেশন, জয়েন্ট পেইন এবং অন্যান্য বয়সজনিত অসুস্থতা কমাতে সাহায্য করে। এই পানীয়টি নিয়মিত গ্রহণ করলে আপনার শরীর প্রাকৃতিকভাবে শর্করা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে এবং আপনি অনুভব করবেন শক্তি এবং শারীরিক অবস্থা আরও ভালো। এবার আসুন দেখি কিভাবে আপনি এই পানীয়টি তৈরি করবেন। এখন আমরা জানব কিভাবে আপনি এই শক্তিশালী ঘরোয়া পানীয়টি তৈরি করতে পারবেন। খুব সহজ এবং দ্রুত প্রস্তুত করা যায় এই পানীয়টি এবং এর উপাদানগুলো আপনার রান্নাঘরেই পাওয়া যাবে। চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক। উপকরণ: মেথি 1 চামচ, আদা 1 টুকরো প্রায় 1 ইঞ্চি, দারুচিনি 1 টুকরো অথবা 1/2 চামচ দারুচিনির গুঁড়ো, এলাচ 1টি, হলুদ 1/4 চামচ ঐচ্ছিক, তবে এটি আরও কার্যকরী হবে। পানি 2 কাপ। প্রস্তুত প্রক্রিয়া: 1. উপকরণ প্রস্তুত করা। প্রথমে মেথি বীজগুলি ভালোভাবে ধুয়ে নিন। যদি আপনার কাছে মেথি গুঁড়ো থাকে তাহলে সেটি ব্যবহার করতে পারেন, তবে তরতাজা মেথি বীজের চেয়ে গুঁড়ো বেশি কার্যকরী হবে না। আদা ভালোভাবে মিহি কেটে নিন। আদার টুকরোগুলো ছোট ছোট করে কাটলে পানীয়তে আরও ভালোভাবে মিশবে। দারুচিনি এবং এলাচের টুকরো ছোট করে কেটে রাখুন, অথবা দারুচিনির গুঁড়ো এবং এলাচের পাউডারও ব্যবহার করতে পারেন, তবে গুঁড়ো হিসেবে ব্যবহারে পানীয়টি আরও মসৃণ হবে। 2. পানি সেদ্ধ করা। একটি পাত্রে 2 কাপ পানি ঢালুন এবং সেটি গরম করতে শুরু করুন। পানি গরম হওয়ার সাথে সাথে সব উপকরণ অর্থাৎ মেথি, আদা, দারুচিনি, এলাচ এবং হলুদ একে একে পানিতে যোগ করুন। 3. সিদ্ধ করা। পানীয়টি 10 থেকে 15 মিনিট ধরে সিদ্ধ হতে দিন, যাতে সমস্ত উপাদানগুলো তাদের কার্যকরী উপাদান পানি থেকে বের করে দিতে পারে। মাঝে মাঝে এটি নেড়ে দিন, যাতে উপাদানগুলো একত্রিত হয়ে ভালোভাবে সিদ্ধ হয়। পানি যখন একটু স্যাচুরেটেড এবং স্বাদে গাঢ় হয়ে যাবে, তখন এটি পর্যাপ্ত সিদ্ধ হয়েছে। 4. পানীয়টি ছেঁকে নেওয়া। এবার পানীয়টি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। আপনি চাইলে এটি গরম গরম পান করতে পারেন অথবা ঠান্ডা করে ফ্রিজে রেখে পরবর্তীতে খেতে পারেন। পানীয়টি সেবন করার পরামর্শ: এই পানীয়টি প্রতিদিন সকালে খালি পেটে পান করা সবচেয়ে উপকারী।
এতে আপনি একদিনেই ফলাফল না পেলেও নিয়মিত ব্যবহার করলে ধীরে ধীরে শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আসবে। পাশাপাশি শোয়ার আগে এটি পান করলে আপনার রাতে ঘুমের গুণগত মানও বৃদ্ধি পাবে এবং শরীরের মেটাবলিজমও উন্নত হবে। অতিরিক্ত পরামর্শ: এই পানীয়টি যদি আপনি সুস্থ থাকতে ব্যবহার করছেন তবে দিনে একবার সেবন যথেষ্ট, কিন্তু যদি আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে এটি প্রতিদিন 2 বার সকালে ও রাতে পান করা ভালো। একে আরও কার্যকরী করতে আপনি চাইলে এতে লেবুর রসও যোগ করতে পারেন, যা শরীরের টক্সিন বের করে দিতে সাহায্য করবে। এখন আপনি যদি এই পানীয়টি নিয়মিত পান করতে শুরু করেন তাহলে কিছুদিন পরেই আপনি রক্তে শর্করার মাত্রায় পরিবর্তন অনুভব করবেন। এর ফলে আপনি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে আরও সফল হতে পারবেন। এখন আমরা জানব এই ঘরোয়া পানীয়টি নিয়মিত খাওয়ার মাধ্যমে আপনার শরীরের ওপর কি কি উপকারিতা পড়বে এবং কিভাবে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করবে। 1. রক্তে শর্করার স্তর নিয়ন্ত্রণ। এই পানীয়টির অন্যতম প্রধান সুবিধা হল রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা। মেথি, আদা, দারুচিনি এবং এলাচ এই উপাদানগুলো শরীরের ইনসুলিন রেসপন্স উন্নত করে এবং গ্লুকোজের প্রক্রিয়াকে উন্নত করে। বিশেষত মেথি শরীরের গ্লুকোজ মেটাবলিজমকে সমর্থন দেয়, যা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দারুচিনির মধ্যে রয়েছে পলিফেনলস, যা ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা কমাতে সাহায্য করে এবং শরীরে শর্করা স্তর স্বাভাবিক রাখতে সহায়ক। আদা রক্তে শর্করার পরিমাণ স্থির রাখতে সাহায্য করে, ফলে রক্তের সুগার স্পাইক কমে যায়। 2. হজম শক্তি বৃদ্ধি। এই পানীয়টি হজম প্রক্রিয়া উন্নত করতে সহায়তা করে। আদা এবং দারুচিনি বিশেষভাবে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং হজম সাহায্যকারী উপাদান হিসেবে কাজ করে। এটি পাচনতন্ত্রের কার্যক্রমকে উন্নত করে, খাবার ভালোভাবে হজম হতে সাহায্য করে এবং শরীরে অতিরিক্ত টক্সিন জমতে দেয় না। এছাড়া এটি খাবার হজমের পরে রক্তে শর্করা স্তর স্থিতিশীল রাখতে সহায়ক, তাই যারা হজমের সমস্যায় ভুগছেন বা রক্তে শর্করার সমস্যায় অতিরিক্ত খাবার পরবর্তীতে শর্করা বাড়িয়ে দেয়, তাদের জন্য এটি বিশেষভাবে উপকারী। 3. প্রদাহ কমানো, অ্যান্টি ইনফ্ল্যামেটরি। বয়স বাড়ার সাথে সাথে শরীরে প্রদাহ ইনফ্ল্যামেশন বেড়ে যেতে পারে, যা জয়েন্ট পেইন, কোমরের ব্যথা, হাঁটুতে আঘাত এবং অন্যান্য শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে। এই পানীয়টির উপাদানগুলো যেমন মেথি, আদা এবং হলুদ তারা প্রদাহ কমানোর বৈশিষ্ট্য রাখে। মেথি এবং আদা শরীরের প্রদাহ কমিয়ে রক্ত চলাচল বৃদ্ধি করতে সাহায্য করে, যা জয়েন্ট এবং পেশির সমস্যা দূর করতে সাহায্য করে। 4. শরীরের শক্তি বৃদ্ধি। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি এই পানীয়টি শরীরের শক্তি স্তরও বাড়ায়। মেটাবলিজমের উন্নতি এবং শর্করার সঠিক নিয়ন্ত্রণ শরীরকে আরও বেশি শক্তিশালী করে তোলে। এক্ষেত্রে এই পানীয়টি নিয়মিত সেবন করে আপনি নিজেকে আরও সতেজ এবং শক্তিশালী অনুভব করবেন। 5. ওজন কমাতে সাহায্য। ঘরোয়া পানীয়টির আরও একটি উপকারিতা হল ওজন কমানো। মেটাবলিজম বৃদ্ধি এবং শরীরের টক্সিন বের করা শারীরিক শক্তির খরচ বাড়ায়, ফলে এটি ওজন কমানোর প্রক্রিয়াতেও সাহায্য করে। তাই যারা মোটা বা অতিরিক্ত ওজনের সমস্যা ভুগছেন তাদের জন্য এটি একটি প্রাকৃতিক সমাধান হতে পারে। এছাড়া এই পানীয়টির ব্যবহারে শরীরের ফ্যাট বার্নও ত্বরান্বিত হয়, ফলে এটি দীর্ঘমেয়াদী ওজন নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে। 6. প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। এই পানীয়টির উপাদানগুলো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা শরীর থেকে বিষাক্ত উপাদান বা টক্সিন বের করতে সাহায্য করে। এতে থাকা হলুদ শরীরের কোষগুলোকে সুরক্ষিত রাখতে এবং ইনফ্ল্যামেশন কমাতে কাজ করে, যা বয়সজনিত নানা সমস্যা যেমন জয়েন্ট পেইন, হৃদরোগ, ক্যান্সার ইত্যাদি কমাতে সাহায্য করে। তাহলে এই ঘরোয়া পানীয়টি শুধু ডায়াবেটিস নিয়ন্ত্রণেই নয়, বরং শরীরের সাধারণ সুস্থতা এবং শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। নিয়মিত সেবনের মাধ্যমে আপনি অনুভব করবেন সুস্থ ও সতেজ শরীর, যা আপনাকে জীবনের প্রতিটি মুহূর্তে আরও ভালোভাবে উপভোগ করতে সাহায্য করবে। এখন আসি, আপনি যখন এই ঘরোয়া পানীয়টি নিয়মিত ব্যবহার করবেন তখন আপনি কী ধরনের ফলাফল পেতে পারেন। চলুন কিছু সফল ব্যবহারকারীর অভিজ্ঞতা শেয়ার করি যারা এই পানীয়টি ব্যবহার করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সফল হয়েছেন। প্রথমে আসুন শামীম আঙ্কেল, 70 বছর বয়সী এর গল্প। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন এবং বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছিলেন, কিন্তু তার রক্তে শর্করার পরিমাণ কখনোই স্বাভাবিক হচ্ছিল না। তার শরীরও দুর্বল হয়ে পড়েছিল। একদিন তার এক বন্ধু
তাকে এই ঘরোয়া পানীয়টির কথা জানান এবং তিনি এটি ব্যবহার করা শুরু করেন। 2 সপ্তাহের মধ্যে শামীম আঙ্কেল রক্তে শর্করার মাত্রায় অনেক পরিবর্তন অনুভব করেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার শর্করা এখন বেশ নিয়ন্ত্রণে। তিনি আরও জানান, এটা খাওয়ার পর শুধু ডায়াবেটিসই নয়, আমার শরীরের শক্তিও অনেক বেড়েছে। আমি আর সেই মতো ক্লান্ত অনুভব করি না। আরেকজন সফল ব্যবহারকারী হলেন মুহাম্মদ আসলাম ভাই, 65 বছর বয়সী, যিনি নিয়মিত এই পানীয় পান শুরু করার পর জানালেন, আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি, কিন্তু কয়েক সপ্তাহ পর অনুভব করলাম আমার ওজন কমছে এবং হাঁটু ব্যথাও কমে গেছে। এখন আমি সিঁড়ি উঠতে আগের তুলনায় অনেক সহজেই পারি। এগুলো শুধু কয়েকটি উদাহরণ, কিন্তু আরও অনেক বয়স্ক ব্যক্তি এই পানীয়টির মাধ্যমে নিজেদের স্বাস্থ্য উন্নত করেছেন। তাদের মতামত হল, এই পানীয়টি শুধুমাত্র ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে না, বরং এটি শরীরের সাধারণ শক্তি এবং সজীবতাও বৃদ্ধি করে। এই ধরনের অভিজ্ঞতাগুলি প্রমাণ করে কিভাবে একটি সহজ, প্রাকৃতিক পানীয় আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। এখন আপনার পালা, এটা আপনি ট্রাই করবেন তো? যদিও এই ঘরোয়া পানীয়টি সাধারণত খুব উপকারী এবং নিরাপদ, তবুও কিছু বিষয় মনে রাখা জরুরি। প্রথমত, এটি একটি প্রাকৃতিক পদ্ধতি, তবে ডায়াবেটিসের রোগীদের যে পরিমাণ ওষুধ প্রয়োজন তা চিকিৎসকের পরামর্শ ছাড়া পরিবর্তন করা উচিত নয়। যদি আপনি নিয়মিত কোনো ধরনের ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন, তবে এই পানীয়টি খাওয়ার আগে আপনার ডাক্তার বা একজন পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত। এছাড়া এই পানীয়টি যদি আপনাকে কোনো অস্বস্তি বা সমস্যা সৃষ্টি করে, যেমন অ্যালার্জি বা অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া, তবে তা সেবন বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিন। বিশেষ করে যদি আপনি খুব বেশি শর্করা বা গ্লুকোজের মাত্রা কমাতে চান, তবে এটি সবসময় পরিমিত পরিমাণে খাওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত খেলে কিছু উপাদান শর্করার মাত্রায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারে না, বরং ক্ষতিকর হতে পারে। এটি একটি সহায়ক পানীয় এবং অন্যান্য জীবনযাত্রার পরিবর্তন, যেমন সঠিক খাদ্যাভ্যাস, ব্যায়াম, পর্যাপ্ত বিশ্রাম এর সাথে মিলিতভাবে আরও কার্যকরী হবে। তাহলে আপনার যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়ে কাজ করার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণের প্রয়োজন হয়, এটি একটি অত্যন্ত কার্যকরী সহায়ক হতে পারে। তবে সবসময় আপনার চিকিৎসকের পরামর্শের ভিত্তিতেই চলুন। আজকের ভিডিওটি আপনাদের জন্য ছিল এক গুরুত্বপূর্ণ তথ্যসূত্র, ডায়াবেটিস নিয়ন্ত্রণে একটি ঘরোয়া পানীয়ের উপকারিতা এবং তা কিভাবে কাজ করে। আমরা জানলাম মেথি, আদা, দারুচিনি, এলাচ এবং হলুদ এই উপাদানগুলো একত্রিত হয়ে কিভাবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এটি এমন একটি পানীয় যা নিয়মিত ব্যবহারে শরীরের শক্তি বৃদ্ধি পায়, মেটাবলিজম উন্নত হয় এবং অতিরিক্ত টক্সিন বের করার মাধ্যমে আপনার স্বাস্থ্য সুরক্ষিত থাকে। তবে মনে রাখতে হবে, এটি একটি সহায়ক পদ্ধতি এবং এটি কেবলমাত্র চিকিৎসকের পরামর্শ এবং অন্যান্য স্বাস্থ্যকর অভ্যাসের সঙ্গে মিলিতভাবে কার্যকরী হবে। আপনি যদি এই পানীয়টি চেষ্টা করতে চান, তবে দিনে একবার বা 2টি সময় এটি নিয়মিত পান করতে পারেন। শুরুতে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব না করেন, তবে এটি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। এখন আপনি কি ভাবছেন? যদি ভিডিওটি আপনাকে সাহায্যকারী মনে হয়, তবে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন শেয়ার করতে পারেন। আজকের ভিডিওটি শেষ করছি। আশা করি আপনি উপকার পেয়েছেন। সবার ভালো থাকা কামনা করি।